চলো আজকে তোমাদের সঙ্গে আমি লাউ আর ডালের রেসিপিটা শেয়ার করি। তো তার জন্যে প্রথমে আমাকে লাউটা সুন্দরভাবে কেটে নিতে হবে। প্রথমে আমি লাউটা ছাড়িয়ে নিলাম, তারপরে লাউয়ের দানাগুলো কেটে ফেলে দিয়ে লম্বা লম্বা করে একটু সরু সরু করে কেটে নেব। প্রথমে তো লাউটা সরু সরু করে কেটে নেব। তারপরে আমি আলুগুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রাখবো। আলুগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেলে আমি যে লম্বা লম্বা করে লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার সুন্দরভাবে কুচিয়ে নেব। লাউটা কিন্তু অনেক বড় ছিল, সেই কারণে অনেকটা লাউ হয়েছে। এবার সবগুলো আমি সরু এগুলো নিয়ে কুচি কুচি করে প্রেসারের মধ্যে দিয়ে দেব, কারণ প্রেসারে দিয়ে একসঙ্গে সিটি মারবো। তো আগে লাউগুলো কুচিয়ে নিই। লাউগুলো সব কোচানো কমপ্লিট হয়ে গেলে তখন দেব আলু। লাউ তো আমার পুরো কোচানো কমপ্লিট। এরপরে আমি ওর মধ্যে আলুগুলো কেটে জলে দিয়ে রেখেছিলাম সেগুলো এবার কুচিয়ে দিয়ে দেব। এরপরে আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব, দুটো সিটি মারবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেলে কিছু পেঁয়াজ লঙ্কা দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে কষে নেব। এদিকে আমার লাউ কিন্তু সিদ্ধ কমপ্লিট, লাউটা জল ঝরিয়ে নেব। আর ওদিকে কড়াইয়ের মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে কষে জল ঝরিয়ে রাখা লাউটা কড়ার মধ্যে দিয়ে দেব। তারপরে সুন্দরভাবে কষতে থাকবো। এদিকে যতক্ষণ লাউটা কষবো ততক্ষণ ওদিকের প্রেসারে আবার একটু ডাল দিয়ে প্রেসারটা গ্যাসে বসিয়ে দেব। তখন আমি লাউয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আরো সুন্দরভাবে কষতে থাকবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা লাউয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে লাউ ডালটা সুন্দরভাবে ফুটে গেলে লাস্টে আমাদের যেটা